এই সাদাকাতুল ফিতর আমরা কাদেরকে দিব? এই সাদাকাতুল ফিতরে আমরা যারা আমাদের আত্মীয় স্বজন, কাছের অসহায় লোক, তাদেরকে আমরা এই টাকাটা দিব। সাদাকাতুল ফিতর এটা একটা খাবার বন্টন করার মাধ্যম, এটা একটা মানুষকে খাবার দেওয়ার মাধ্যম, মানুষকে রিজিক দেওয়ার মাধ্যম। এই সাদাকাতুল ফিতর আমরা কখন দিব? যদি আমরা ঈদের চাঁদ দেখার আগে যদি দিয়ে দিতে পারি তবে খুব ভালো হবে। সাদাকাতুল ফিতরটা আমরা এমনকি কেউ বুঝতে যেন না পারে আমরা সাদাকাতুল ফিতর দিয়েছি, তখন তার মনটা অত্যন্ত খারাপ লাগবে, মনের ভিতরে কষ্ট লাগবে। যদি আমরা বলি তোমাকে ফিতরের টাকা দিলাম, এটা বলা জায়েজ নাই। আমরা কি করব? সাদাকাতুল ফিতর যাকে দেব তিনি যেন বুঝতে না পারে, অনুমান করতে না পারে আমরা তাকে সাদাকাতুল ফিতর দিয়েছি। আমি এমনভাবে দেব, আমাদের পাশের ভাই, চাচা অথবা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা অসহায়, এমনকি তারা ঠিক মতো ছেলে মেয়েকে নিয়ে একটি পোশাক কিনবে সেই সমর্থন তাদের নাই। ছেলে মেয়ে নিয়ে 1 কেজি আধা কেজি গোস্ত খাবে সেই সমর্থন তার নাই, সেমাই কিনে খাবে সেই সমর্থন নাই। আমাদের ভিতরে অনেক গরিব অসহায় লোক আছে। এই জন্য আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর নামে একটি দ্বীনি একটি মাধ্যম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি মজলিস, আমাদেরকে দ্বীনি একটি মাধ্যম মতো বড় মাধ্যম নিয়ামত হিসেবে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ধনাত্ম ব্যক্তি আছে তারা গরিব অসহায় লোকদেরকে দান করবে, তাদেরকে স্বাবলম্বী করবে। ধনাত্ম ব্যক্তির একটাই কাজ। আমরা মনে করব এই সাদাকাতুল ফিতর আমরা দিব যেন ইনি কষ্ট না পায়, যেন আমি গরিব হয়েছি এই জন্য আমাকে সাদাকাতুল ফিতর দিয়েছে। আজকে যদি আমার টাকা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে টাকা দিত, অর্থ দান করত, তবে তো আমাকে সাদাকাতুল ফিতর দিতে পারতো না, আমি তাদেরকে দিতাম। এই কষ্ট নিয়ে যেন তিনি কষ্টটা অন্তরে লালন যেন না করে। আমরা এইভাবে আমরা ঈদের চাঁদ দেখার আগেই সাদাকাতুল ফিতর দান করব। আর আমরা যাকে দেব, আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদার পাশে যারা আছে যাদেরকে আমরা দেব, আমরা বলবো ভাই এই টাকাটা নেন, টাকাটা দিয়ে আপনি কিছু সেমাই কিনে, কিছু গোস্ত কিনে আপনার পরিবারদেরকে নিয়ে খেয়েন, এই বলে আমরা দিব। অথবা আমরা দিতে পারি ভাই এই টাকাটা রাখেন, আমি দিলাম, কিনে খাইন। এইভাবে আমরা সাদাকাতুল ফিতর দিব। এখন আসেন, আমরা সাদাকাতুল ফিতর কয় টাকা দিব? সরকার থেকে নির্ধারিত হয়েছে যারা অতিরিক্ত দিবে, উপরে দিবে, বেশি দিবে তারা 2500 টাকা করে দিবে, আর সর্বশেষ যারা দিবে তারা 110 টাকা দেবে। এখন এখানে প্রশ্ন, 110 টাকা কারা দেবে? 110 টাকা যখন নির্ধারিত করা হয়েছে, সর্বনিম্ন 110 টাকা। এখন আমাদের দেশে দেখা যায় যারা ধনাত্ম ব্যক্তি আছে, যারা কোটি কোটি টাকার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক,
অত্যন্ত লক্ষ লক্ষ টাকা যারা ইনকাম করে তারাও দেখি সেই 110 টাকা দেয়। আর যারা গরিব অসহায় যারা নিম্ন শ্রেণীর লোক মধ্যম শ্রেণীর লোক তারাও 110 টাকা দেয়। এই 110 টাকা তাদের জন্য, এই 110 টাকা হলো মধ্যম শ্রেণী এবং নিম্ন শ্রেণী লোকের জন্য 110 টাকা। আপনি কয়েকশো কোটি টাকা মালিক হলেন, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হলেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এখন আপনি 110 টাকা দিলেন, তখন আপনার এই সাদাকাতুল ফিতর আদায় হলো না, আপনি সাদাকাতুল ফিতরের হক আদায় হলো না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন, খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন, তারপরে ছাতু দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। এখন আমাদের বাংলাদেশে আপনি যখন খেজুর দিয়ে আপনি দিবেন, তখন 1 কেজি খেজুরের দাম 1600 টাকা। আপনি যদি আজোয়া খেজুর বাজার থেকে কিনেন, 1 কেজি খেজুর 1400 টাকা, 1600 টাকা। আপনি 2 কেজি খেজুর যদি দেন, আপনার 1500 টাকা করে যদি হয়, আপনার 3000 টাকা চলে যাবে। আপনি 2500 টাকা দেওয়ার সেই মাধ্যম, আপনার 2500 টাকা দেওয়ার মতো সেই সওয়াবের ভাগীদার সেই আদায় হয়ে গেল। এখন আপনি ছাতু দিয়ে দিতে পারেন, আপনি কিশমিশ দিয়ে দিতে পারেন। এখন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি যদি 110 টাকা দেন, আপনার সেই হক আদায় হলো না। এই সাদাকাতুল ফিতর কেন দিব, কি কারণে দিব? আমাদের সারা মাসটি রোজা রাখলাম, সিয়াম সাধনার মাস, রহমতের মাস, নাজাতের মাস। আমরা এই রমজান মাসে অনেক ভুল ভ্রান্তি করে থাকি। রমজানের ভিতরে ত্রুটি হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে। এই রমজানের ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, এই জন্য আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। এখন এই সাদাকাতুল ফিতর আমরা এই জন্য সাদাকাতুল ফিতর আদায় করব। এখন এই সাদাকাতুল ফিতর 110 টাকা আমরা কারা দেব? যারা নিম্ন শ্রেণী, মধ্যম শ্রেণী লোক, যারা ধনাত্ম ব্যক্তি আছে তারা 2500 টাকা দেবে। আজকে যিনি ঈদের দিন যিনি জন্মগ্রহণ করলো, তারও সাদাকাতুল ফিতর দিতে হবে। আর যদি ঈদের দিন মারা যায়, তারা সাদাকাতুল ফিতর দিতে হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সাদাকাতুল ফিতর এভাবে আদায় করব। আমরা চাই সাদাকাতুল ফিতর এইভাবে দিব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাদাকাতুল ফিতর আদায় করার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মতো, সঠিক ব্যয়ে সাদাকাতুল ফিতর আদায় করার মতো তৌফিক দান করে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।